আসসালামু আলাইকুম। আবারও মাঠে ফিরছে ইন্টারন্যাশনাল ফুটবল, মাঠে ফিরছে টিম আর্জেন্টিনা। তবে এবারের আর্জেন্টিনার সামনে রয়েছে কঠিন পরীক্ষা, যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজ মহাদেশীয় দল চিলি ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে সেপ্টেম্বরের উইন্ডোতে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। তবে সেই ম্যাচকে সামনে রেখে খুব শিগগিরই দল ঘোষণা করবে আর্জেন্টিনা, এমনটাই নিশ্চিত করেছে আর্জেন্টিনার বিশ্বস্ত ওয়েবসাইটগুলো। বিশেষ করে ইউরোপীয় নতুন মৌসুম শুরুর এক সপ্তাহের ভিতরেই দল ঘোষণা করবে আর্জেন্টাইন বস লিওনেল স্কেলোনি। তবে খুব একটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না, কারণ এই দলটিতে রয়েছে একাধিক অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রতিটি পজিশনে রয়েছে নির্ভরযোগ্য খেলোয়াড়। বিশেষ করে এই দলটি জিতেছে 4টি মেজর টুর্নামেন্ট পরাপর, তাই এ দলে বেশি রদবদল কিংবা পরিবর্তনের সুযোগ নেই। তবে যারা অবসর নিচ্ছে কিংবা বয়স বেড়ে গিয়েছে, তাদের ব্যাকআপ হিসেবে হয়তোবা 2-4 জনকে সুযোগ দিতে পারে আর্জেন্টাইন বস লিওনেল স্কেলোনি। বিশেষ করে সেন্টার ব্যাগে নিকোলাস ওতামেন্ডির পরিবর্তে লুকাস মার্টিনেজ কোয়াদা ব্যাকআপ হিসেবে থাকতে পারে, আর লেফট ব্যাগে মার্কুস আকুনিয়ার পরিবর্তে তরুণ ভ্যালেন্টিন বাকুকে সুযোগ দিতে পারে। আর আনহেল ডি মারিয়া তো অবসর নিচ্ছে, তার পরিবর্তে আবারও সুযোগ পেতে পারে আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা। এই কয়েকটি পরিবর্তনই আনতে পারেন আর্জেন্টাইন বস লিওনেল স্কেলোনি। তাছাড়া প্রতিটি পজিশনে যথেষ্ট প্লেয়ার রয়েছে লিওনেল স্কেলোনির হাতে। তো দেখা যাও কেমন হয় আর্জেন্টিনার সেই চূড়ান্ত স্কোয়াড সেপ্টেম্বরের উইন্ডোর জন্য।